আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে পিৎজা বানিয়ে নিব, তো সেটার জন্য আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এটা তো আমরা সবাই জানি যে কিভাবে ডোটা রেডি করতে হয়। আর আমি সাথে দিচ্ছি অল্প কিছু সবজি, যেমন গাজর আর বটবটি। তো গাজর আর বটবটি ফার্স্টে হচ্ছে আমি একটু সটে করে নিব, তারপরে হচ্ছে আমি এখানে দিব, আজকের পিৎজাটা বানাবো চিকেন নাগেট দিয়ে। তো চিকেন নাগেটটাকে আমি লাস্টে ভাজবো। আমি হচ্ছে আগে হচ্ছে বাটার দিয়ে সবজিটাকে একটু সটে করে নেব। তো আমি কিভাবে সটে করে নিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো বাটারটা চুলায় বসিয়ে দিলাম, তো এই বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা পুরোপুরি গলে গেলে আমি হচ্ছে সবজিটা দিয়ে দেবো। এই তো সবজিটা এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আম্মু এখানে চিকেন নাগেটগুলোকে ছোট ছোট করে এভাবে করে কেটে ভেজে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে একবারে কেটে ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা খুব সুন্দর হয়। হ্যাঁ, আর হচ্ছে ভেজিটেবলটা এখানে হয়ে গিয়েছে, অ্যান্ড নাগেটটাও ভাজা হয়ে গিয়েছে। চিকেন নাগেট আর এখানে অল্প কিছু আছে, তো তারপর বাকিটুকু ভিডিও দেখতে থাকেন। হচ্ছে এখন যেই কড়াইয়ের মধ্যে আর কি ফ্রাই প্যানে পিৎজাটা বানাবো, সেটাতে একটু বাটার আর তেল ব্রাশ করে নিলাম। সামান্য পরিমাণ দিলেই হবে। আমি একটু বাটারও দিয়ে নিলাম। বাটারটা দিলে কি স্মেলটা দারুণ আসে। আর এই তো হয়ে গেল, দেখতেই পারলেন। আর হচ্ছে এই যে আমার ডোটা, এখন আমি এখান মাশাআল্লাহ অনেক থেকে ফুলেছে। হ্যাঁ, আমি এখন এখান থেকে অল্প একটু নিয়ে নেব। আর এই তো এখানে সবগুলো একবার করে ফেলেছে ভেজিটেবল, চিকেন নাগেট, অ্যান্ড এটা হচ্ছে কিছু চিকেন কিমা করা। হ্যাঁ, চিকেন কিমা করা। সো এই তো এখানে এটা করে নিচ্ছে। আমার হাত পরিষ্কার অবশ্যই হ্যান্ডটা পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এই তো এভাবে হাত দিয়ে হচ্ছে চেপে চেপে দিচ্ছি। যেহেতু আমার ওভেন নেই, তাই আমি হচ্ছে চুলায় বানাবো। ওভেন থাকলে আরেকটু সহজ হতো। ইনশাল্লাহ কিনবো আপনাদের দোয়ায়। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো এভাবে করে নিচ্ছে। হ্যাঁ, এভাবে করে আমি রুটিটা বানিয়ে নিই। রুটিটা হয়ে গেছে, আমি এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। আপনারা যে যেটা বলেন বলেন, অসুবিধা নেই। আমি এভাবে করে রুটিটা সুন্দর করে যাতে হাওয়াটা বের হয়ে যায়। এখানে হচ্ছে সস দিয়ে দিলাম। সসটা দিয়ে সুন্দর করে হচ্ছে এভাবে ব্রাশ করে নিব। সাইডেও দিয়ে দিব, তাহলে রুটির কালারটা দেখতে খুব সুন্দর হয়। এখানে আমার আরেকটু সস লাগবে। আমি এখানে একটু মজরেলা চিজ দিয়ে নিচ্ছি নিচে, কারণ আমি হচ্ছে পিৎজাটা একটু চিজি বানাবো, যার কারণে হচ্ছে আমি নিচে একটু চিজ দিয়ে নিলাম। কারণ আমার আম্মু জানে যে আমি চিজি পিৎজা অনেক পছন্দ করি, তাই। হ্যাঁ, আর আমার কাছেও এটা ভালো লাগে, বাচ্চাদের কাছে যেমন তেমন আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। এই তো তো আমি দিয়ে নিলাম। এখন হচ্ছে একটু মাংস কিমা দিয়ে দিচ্ছি, একটু ভেজিটেবল দিয়ে নিলাম। আমি বাসায় সব সময় বানালে হচ্ছে এভাবে একটু ভেজিটেবল দিই। আমার কাছে এটা খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো সুন্দর করে দিয়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চিকেন নাগেট। সুন্দর করে দেখেন, আপনাদেরকে আমি সসেস পিৎজা বানিয়েও দেখালাম, আজকে হচ্ছে চিকেন নাগেট পিৎজা বানিয়ে দেখাচ্ছি। কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো এভাবে দেখেন সুন্দর করে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে এখানে উপর দিয়ে হচ্ছে আরেকটু চিজ দিব। চিজ তো তারপরে দিতেই হচ্ছে হবে। হ্যাঁ, সস দিয়ে দিব একটু। হ্যাঁ, এই তো তো চুলায় এখন হচ্ছে চুলা ধরিয়ে দিয়েছে, অ্যান্ড এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো এটা হতে থাকুক। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে। আর হচ্ছে এই ফুকাটা বন্ধ করে দিব। এটাকে টিস্যু পেপার দিয়ে এভাবে অফ করে দিতে হবে। তো এখন হচ্ছে চেক করে নিব, মনে হচ্ছে হয়ে গেছে। তারপরে আমরা এরকম একটা টুথপিক দিয়ে হচ্ছে এভাবে করে, হ্যাঁ হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার, এই তো রেডি হয়ে গেল। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। তো আমরা হচ্ছে এটা গরম গরম খাবো, যার কারণে এটা গরম গরমই কেটে নিব সুন্দর করে। এই তো এখানে আমি আরেকটা রেডি করে নিয়েছি, যেহেতু আমি 4টা পিৎজা বানাবো তাই। তো
তো এই তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।